আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এখানে একটা এলইডি টিভি আছে, ঘটনাক্রমে এটার মাদারবোর্ডটা চেঞ্জ করতে হইতেছে। তো অনেক সময় মাদারবোর্ড চেঞ্জ করলে সেন্সরের বা সুইচের যে কানেকশনটা থাকে, রিমোটের যে আইআর রিসিভার থাকে, এটার কানেকশনটা আসলে এক এক মাদারবোর্ডের এক এক রকম পিন আউট হয়। এই কারণে নতুন মাদারবোর্ড লাগাইলে নতুন যারা আমরা কাজ করি আমাদের অনেকেরই এই রিমোটের কানেকশন নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়, বা আয়ারের কানেকশন নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আসলে একটা মাদারবোর্ডে এই টিভিটা চেঞ্জ করতেছি। তো আমি ভাবলাম যে এটা চেঞ্জ করার আগে আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত একটু শেয়ার করি। সব মাদারবোর্ডেই কিন্তু এরকম পিছনে ভোল্টেজ দেওয়া থাকে, মানে পিন আউটে বিভিন্ন পিনে আসলে কোন পিনটা কি কাজ করে। যেমন এটাতে এখানে 5 ভোল্ট দেওয়া আছে, এই পাশে আর এলইডি দেওয়া আছে। তার মানে যখন লাল বাতিটা জ্বলে ওঠে সেন্সরের বোর্ডে, তখন এটা দিয়ে ভোল্টেজ আউট হয়। এই পাশে গ্রিন এলইডির বাতি আছে, এখানে আইআর রিসিভার আছে, এই পাশে গ্রাউন্ড আছে, এখানে কি অন আছে। তার মানে এই সুইচটা আসলে এটাতে যখন কাজ করে, এটা দিয়ে পাওয়ারের যে সুইচটা থাকে, ওই সুইচটার এখানে P1 বা K1 লেখা থাকে। তো আমি আসলে এখানে সেন্সরের জ্যাকের যে কেবলটা থাকে বা কেবলের যে এই জ্যাকগুলো থাকে, এটা একটা জ্যাক আমি এখান থেকে এটা খুলে একেবারে ফাঁকা করে নিছি। আমি যে মাদারবোর্ডটা নতুন টিভিতে লাগাবো, এই মাদারবোর্ডটাতে এই জ্যাকটা আমি বসায় নিব, যেহেতু এটাতে নতুন করে সেন্সরের কানেকশন হবে। আমাদের আগের মাদারবোর্ডের সাথে যে সেন্সরটা বা সেন্সর বোর্ডটা বা কিবোর্ডটা লাগানো ছিল, ওইটা থেকে দেখে দেখে কোন পিনে কোন ভোল্টেজ আউট হয়েছে ওইটা দেখে দেখে আমরা নতুন মাদারবোর্ডটাতে একটা একটা করে খুলবো, তারপরে একটা একটা করে এখানে বসায় দিব। প্রথমটা এটা আছে 5 ভোল্ট। তার মানে আমি প্রথমে এটা থেকে এই কেবলটা বের করে নিব। বের করে নিয়ে আমি এটা একটু উঁচা করে দিতে হবে, নাহলে এটা বের হয়ে আসবে। এই যে মাদারবোর্ডটা আছে, এটার আমি খুঁজে বের করব যে এখানে 5 ভোল্টের পিন কোনটা। এটারও প্রথম পিনটাই 5 ভোল্ট। আমি এই কেবলটা এখানে 5 ভোল্টটা যেই পিনে, এই পিনে এটা ভিতরে একটু চাপ দিয়ে ঢুকাই দিলাম। এটা আসলে প্রপারলি বসে নাই, টান লাগলে বের হয়ে আসবে। হ্যাঁ, এইবার বসছে। এবার আমি দ্বিতীয় যে কেবলটা আছে 2 নাম্বারটা, এটা খুলব। 2 নাম্বার কেবলটা হয়েছে এটা আইআর ইন। তার মানে রিমোটে আমরা যখন রিমোট প্রেস করি, আইআর রিসিভার বা সেন্সর যে সিগন্যালটা রিসিভ করে এই পিন দিয়েই মাদারবোর্ডে পাঠায়। দেন এটা সিস্টেম আইসিতে চলে গিয়ে আইসিকে নির্দেশ করে যে এখন ভলিউম বাড়তে হবে বা চ্যালেঞ্জ চেঞ্জ হইতে হবে। সেন্সরগুলো আসলে 3 পিনের থাকে, 5 ভোল্ট থাকে, আইআর থাকে, আর এটা গ্রাউন্ড থাকে। আমি ভিডিওর শেষে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোনো ধরনের লেখা ছাড়াই কিভাবে শুধু একটা সেন্সর হাতে নিয়ে আপনারা এটা কানেক্ট করতে পারবেন। এখানে আমি এই যে আইআর 4 নাম্বার পিনে আছে। আগের মাদারবোর্ডটাতে কিন্তু আইআর 2 নাম্বার পিনে ছিল, কিন্তু এটাতে 4 নাম্বার পিনে। এইবার আমরা এই কেবলটা এটা 4 নাম্বার পিনে বসায় দিব। বসায় আমরা এটা একটু ভিতরে চাপ দিয়ে দিব। তবে ইদানিং যে ইয়েগুলো বের হইতেছে, এলইডির মাদারবোর্ডগুলো বাজারে আসতেছে বা চাইনা বোর্ডগুলো আছে, এদের অধিকাংশরই কিন্তু ওই সেন্সর কেবলের বা আইআর রিসিভার বোর্ডের যে পিন আউট থাকে, এগুলো একই রকম থাকে। একটা থেকে জাস্ট আরেকটাতে উঠায়া বসায় দিলে, যে একটা চাপ দিয়ে বসায় দিলে সব ঠিকঠাক কাজ করে। অনেক সময় লাইটটা ঠিকঠাক কাজ করে না, বা কিগুলো উল্টাপাল্টা কাজ করে, কিন্তু সেন্সরের কানেকশনটা পাশাপাশিই থাকে। আবার অনেক মাদারবোর্ডে এগুলো আসলে কানেকশন একটু এদিক সেদিক বা ব্যতিক্রম থাকে, এটাতে যেমন আছে। তো আপনারা যেটা করবেন, এটা হচ্ছে প্রথমে আপনারা এই নতুন যে বোর্ডটা আছে এটাতে একটা জ্যাক বসায় নেবেন। দেন আগের যে বোর্ডটা আছে ওইটা থেকে একটা একটা কেবল খুলবেন, এবং কেবলটা খোলার সময় খেয়াল রাখবেন যে এই পিনে এই আগের মাদারবোর্ডটাতে কি দেওয়া আছে। এখানে কি অন দেওয়া আছে, তার মানে এটা পাওয়ার। এই যে এলইডি আর, তার মানে এলইডি যে লাইটটা জ্বলে, ওইটার রেড লাইটটা যখন জ্বলে এই পিনটা ওই কাজটা করে। আবার এলইডি জি দেওয়া আছে, ওইটা গ্রিন লাইট। তো
আমরা এলইডির রেড লাইটের যে কেবলটা আছে বা পিন আউটটা আছে এটা আমরা বের করে ওই মাদারবোর্ডের যে রেড লাইটটা আছে, যে কথা বলতে চাইছিলাম যে আপনারা ওই একটা কেবল খুললে হবে কি যে এটা ভুল হবে না। একবারে যদি সবগুলো কেবল খুলে ফেলেন তাহলে আসলে কোনটা কোন জায়গায় ছিল ভুল হওয়ার বা উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে কি করতে হবে, একটা কেবল খুলতে হবে এবং এটা যেই কেবল থেকে পিন আউট থেকে খুলবেন বা যেই জায়গা থেকে খুলবেন ওইখানের পিনের পাশে মাদারবোর্ডে যে মার্কিংগুলো থাকে বা যে সংকেত দেওয়া থাকে ঠিক ওই অনুযায়ী আপনারা নতুন যে মাদারবোর্ডটা ওই যেখানে ওইটা লেখা আছে, যেমন এবার আমি এটাতে যদি দেখাই আপনাদের এলইডি গ্রিন, এলইডি জি মানে গ্রিন আর কি, সবুজ কালার। এই পিনটা থেকে ভোল্টেজ বের হয়ে যখন ওই সেন্সরের রিসিভারে যায় তখনই কিন্তু ওইটার যে এলইডি লাইটটা থাকে স্ট্যান্ড বাইয়ের ওইটা লাইটটা সবুজ হয়ে যায়। আবার যখন লাইটটা লাল জ্বলে তখন কিন্তু এলইডি আর দিয়ে ভোল্টেজটা বের হয়ে যখন ওই আয়ার রিসিভারে যায় তখন লাল লাইটটা জ্বলে ওঠে। তো এটা 3 নাম্বার পিনে আছে এলইডি গ্রিন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পিনে। আমরা এই 3 নাম্বার পিনে এলইডি গ্রিনের যে কেবলটা আছে এটা ঠিকভাবে বসায় দিব। আর এখন আমাদের বাকি রয়েছে গ্রাউন্ডের কেবলটা। তবে যদি আপনারা আসলে সেন্সরের কোন পিনে সেন্সরের একটা পিনে 5 ভোল্ট ইন হয়, আরেকটা পিনে গ্রাউন্ড থাকে, আরেকটা পিন দিয়ে আইআর বের হয়ে যেটা আইআর ইন থাকে ওইটা বের হয়ে সরাসরি এটা সিস্টেম আইসিতে চলে যায়। এই যে আমাদের কিন্তু কানেকশন হয়ে গেছে এবং এটার যে লাইটটা আছে এটাও কিন্তু স্ট্যান্ড বাই অবস্থায় যেরকম লাইট থাকে ওরকম লাল লাইটই এটাতে জ্বলতেছে। আমি যদি দেখি রিমোটটা কাজ করে কিনা, হ্যাঁ রিমোটটাও কাজ করছে, এটা অন হয়েছে, লাইট সবুজ হয়ে গেল। এবার আবার এটা প্রেস করলে এটা অফ হয়ে যাওয়ার কথা, এই অফ হয়ে গেছে। আর এটার যে রিসিভারের যে আয়ার রিসিভারের যে ছোট বোর্ডটা থাকে এটাতেও কিন্তু ভোল্টেজ দেওয়া থাকে 5 ভোল্ট কোনটা, গ্রাউন্ড কোনটা, এই রেড লাইটের কোনটা ভোল্টেজ কোনটা, গ্রিন লাইটের ভোল্টেজ কোনটা, এটা দেখেও কিন্তু আপনারা মাদারবোর্ডের সাথে মিলায় আগের মাদারবোর্ড যদি নাও থাকে, যদি আপনারা যে আপনার কাছে আগের মাদারবোর্ডটা নাই, আপনি যদি একেবারে নতুন একটা মাদারবোর্ড হাতে নিয়ে বসেন আর সেন্সরের আপনার দিকে মুখ করলে পরে আমি যেভাবে ধরছি ডান দিকের যে পিন আছে যেখানে আমি ধরে রাখছি এটাতে ইনপুট হবে 5 ভোল্ট, মাঝখানের পিনে থাকবে নেগেটিভ এবং বাম পাশের পিন দিয়ে সিগন্যালটা বের হয়ে চলে যাবে আইআর। তার মানে আমরা যখন রিমোট প্রেস করি তখন কিন্তু ভোল্টেজটা একটু ড্রপ করে আবার উঠে। যদি সেন্সরের পিন আউট 5 ভোল্ট, নেগেটিভ বা গ্রাউন্ড, আইআর এই তিনটা যদি আপনারা মনে রাখতে পারেন কোনো কিছু ছাড়াই শুধু মাদারবোর্ড থেকে একটা সেন্সর কানেক্ট করে দিলেও রিমোট কাজ করবে। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই।